সারাদিন রোজা থেকে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে পারলেই মনে হয় শান্তি লাগে। তাই ছোট আলুগুলো ভেজে ভর্তা করব, সেই জন্য আলুগুলো আমি সব কিছু দিয়ে একটু ভেজে নিলাম ভালোভাবে। এখন পাটায় বেটে নিলেই হবে, কিন্তু বাটার সময় নেই, ব্লেন্ড করে নিব ভাবছি। এদিকে ইফতারির সময় প্রায় হয়ে গেল, তাড়াতাড়ি করে আমি ভাজাপুরিগুলোও করে নিছি। এখন একটু ফল কেটে নিব। আর ফলগুলো আমি সবসময় সাইড থেকে কেটে নিতেই পছন্দ করি। অনেকেই আছে ফলের একদম মাঝখান থেকে কাটে, সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার কাছে এভাবে এই যে ফলের চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলে এটা দেখতেও মনে হয় ভালো লাগে, আবার খেতেও মনে হয় ভালো লাগে। আমার কাছে এমনটাই মনে হয়। আপনারা কিভাবে কাটেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন ফলগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। এদিকে ইফতারের সময় হয়ে আসলে এখন পর্যন্ত শরবতই বানাই নাই, তাড়াতাড়ি করে শরবতটাও বানিয়ে নিয়েছি। আমার ছেলে ইফতার করছে দেখেন। ইফতারির পর সারাদিন যেমন তেমন অত কষ্ট লাগে না, কিন্তু ইফতারির পর মনে হয় শরীরটা একদম ছেড়ে দেয়, কিছুই করতে ইচ্ছা করে না, নড়াচড়াই করতে ইচ্ছা করে না। কিন্তু তাই বললেই কি হয়, খাওয়ার সময় তো বোঝাই যায় না কত কিছুই যে বের করি। পানি, শরবত, ভাজি, পুরি, এটা সেটা করতে করতে অনেকগুলো থালা বাসন মাখিয়ে ফেলি। কিন্তু খাওয়া শেষ হতেই দেখি সিঙ্কে এক গাদা থালি বাসন পাহাড় সমান হয়ে আছে। বাসায় যখন আমি আর আমার ছেলে থাকি, তখন আসলে সব দায়িত্বই থাকে নিজের হাতে। ইফতার বানানো থেকে শুরু করে খাবারগুলো সাজানো, থালি বাসন ধোয়া। মাঝে মাঝে ভাবি সারাদিন কতই না কাজ করি, কিন্তু কেউ সেভাবে বুঝলোই না। তবে খাওয়ার সময় যখন ছেলেটাকে তৃপ্তি সহকারে খেতে দেখি, তখন মনে হয় যে এই কষ্টটুকু আসলে কোনো কষ্টই না। রোজার মাসে শরীর তো একটু ক্লান্ত থাকেই, সারাদিন রোজা রেখে রান্না করাটাও কিন্তু সহজ না। তারপরেও ইফতারির সময় একটু ভালো মন্দ কিছু বানাতে ইচ্ছা করে, কিন্তু সেই ভালো কিছু বানানোর পরেই আসে এই বাস্তবতা, এক গাদা থালি বাসন। তবে একটা কথা বলি যে এই থালি বাসন ধোয়ার সময়ও কিন্তু মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায়। যেমন আমার তো এরকম হয় আর কি, আপনাদের হয় কি না জানি না। যেমন কালকে কি রান্না করব, ছেলেটাকে সারাদিন কালকে কি খেতে দিব, এই ধরনের নানা চিন্তাভাবনা আর কি মাথায় চলে। যাই হোক, আপনাদের সাথে যে গল্প করতে করতে আমার থালি বাসনগুলোও ধোয়া হয়ে গেল। এখন সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিলাম। আপনাদেরও কি এরকম হয়? প্লিজ কমেন্ট করে জানান।